আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ব্রিটিশ কারি রান্নাঘরে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে দেখুন প্রন ফ্রাইড রাইস কীভাবে তৈরি করতে হয়। প্রিয় বন্ধুরা দেখুন, প্রথমে আমি চিংড়ি মাছ এইভাবে সুন্দর করে বাছিয়ে নিব। কিভাবে বাছিয়ে নিতেছি আপনারা খেয়াল করে ভিডিওটা দেখুন। এভাবে সুন্দর করে দেখুন, যেভাবে আমি করতেছি এভাবে আপনারা এভাবে সুন্দর করে পরিষ্কার করে নেব। মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে খুব সহজে প্রন ফ্রাইড রাইস কিভাবে তৈরি করতে হয় আপনারা শিখতে পারবেন। এটার ভিতরে দিয়েছি লেবুর রস দিয়েছি। আপনারা চাইলে ভিনেগার দিতে পারেন, তবে লেবুর রস দিলেই ভালো। খেয়াল করে দেখুন বন্ধুরা, এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নেব। আপনারা মনোযোগ দিয়ে দেখুন। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখুন আমার বাছা হয়ে গিয়েছে। এখন কিভাবে রাইস তৈরি করতে হয় আপনারা খেয়াল করে দেখুন। এইভাবে সুন্দর করে চিংড়ি মাছ মাঝখান দিয়ে কেটে নেব। এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন। দেখুন এইভাবে সুন্দর করে আমি কেটে নিয়েছি। এখানে ডিম দিয়েছি। ডিম পরিমাণ মতো আপনারা যেরকম তৈরি করতে চান ওরকম আপনারা দিয়ে দিবেন। যারা বুঝতে অসুবিধা হয় তারা কমেন্ট করবেন, আমি কমেন্টে সম্পূর্ণ বলে দেব। কিছু কম হয়েছে, আরও একটু কেটে নিলাম, আরও কিছু কেটে নিলাম। এখন কড়াই হিট দিয়েছি। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। তেল কিছুক্ষণ হিট দিয়ে নেব। দিয়ে দিব রসুন কিমা। রসুনটা এরকম সুন্দর করে ভাজিয়ে নিব। প্রিয় বন্ধুরা দেখুন, এখন চিংড়ি মাছ আর ডিম একসাথে আমি দিয়েছি। এটা ভাঙ্গিয়া ডিম ভাঙ্গিয়া একসাথে দিয়েছি। এখন এটা সুন্দর করে ভাজিয়ে নিব। এভাবে সুন্দর করে ভাজিয়ে নিব। আপনারা খেয়াল করে দেখুন, যারা জানেন তারাও ভিডিওটা দেখুন, তাহলে আরও একটু অভিজ্ঞতা হবে। দেখুন বন্ধুরা, এইভাবে সুন্দর করে ভাজিয়ে নিব। আপনারা খেয়াল করে ভিডিওটা দেখেন, তাহলে এইভাবে খুব সুস্বাদু চিকন করে কেটে দিয়েছি বটবডি। এখন দিয়ে দিব গাজর, পরিমাণ মতো দিয়েছি গাজর। আপনারা খেয়াল করে এই ভিডিওটা দেখুন, তাহলে এইভাবেই আপনারা তৈরি করতে পারবেন। এখন দিয়ে দিব রাইস। আমি রাইস আগে সিদ্ধ করে নিয়েছি।
চুলার হিট কমিয়ে দেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এখন দিয়ে দেব সামান্য টেস্টিং সল্ট, দিয়ে দেব সাদা গোলমরিচ, এলাচ পাউডার দিয়েছি। এখন দিয়ে দেব ম্যাগি সস, সয়া সস। এখন দিয়ে দেব টমেটো, চাইনিজ পাতা, ক্যাপসিকাম চিকন করে কেটে তারপরে দিয়েছি। এখন দিয়ে দেব চিলি সস, ভালো মানের চিলি সস দিয়েছি। চাইনিজ পাতা, টমেটো, ক্যাপসিকাম কিছু কম হয়েছে, আরো কিছু দিয়ে দিলাম। দেখুন এখন সম্পূর্ণ একসাথে মিক্স করে নেব। চিংড়ি মাছ ভাজিয়ে নিলাম, আরো কিছু চিংড়ি মাছ দিয়ে দিব। এটা প্রন আরো কিছু ভাজিয়ে নিলাম, তেলে ভাজিয়ে দিলাম এই জন্য যেন আরো টেস্টি ফ্লেভার আসে। চিংড়ি মাছ সস দিয়ে আমি মিলিয়ে নিয়েছি, এখন এটার ভিতরে দিয়ে দিব। সুন্দর করে ভালো করে বন্ধুরা মিক্স করে নেব। আপনারা খেয়াল করে ভিডিওটা দেখুন, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে আমার এই চ্যানেলের পাশে আপনারা থাকবেন। আমি আরো ভিডিও দিব, আপনারা দেখে উপকৃত হবেন। হয়ে গিয়েছে, এখন আমি এটা পরিবেশন করার জন্য আমি কিভাবে পরিবেশন করা হয় এবং ডেকোরেশন দেওয়া হয় আপনারা খেয়াল করে দেখুন, শেষ পর্যন্ত দেখুন এটা ডেকোরেশন কিভাবে দেওয়া হয়। দেখুন সরষা দিয়ে আমি ডেকোরেশন দিয়ে দিলাম, এভাবে সুন্দর করে কেটে তারপরে দিয়ে দিব। দেখুন বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম।